সাথে বউ না থাকিলে বিয়ে হয়নি তো বলে। আরে ঘরের তারে দুটো ছেলে, এই দুঃখে আমি মরি। দেখবেন আস্তে আমার যে দাদা ভাইরা সাথে বউ নিয়ে যায় না, মানে অনুষ্ঠান বাড়ি হোক, বিয়ে বাড়ি হোক, যেখানেই হোক, বউ কেন নিয়ে যায় না জানেন? সেখানে হয়তো নতুন কোনো মেয়ের সাথে পরিচয় হয়ে গেল, পরিচয় হওয়ার পরে যদি জিজ্ঞাসা করে, আচ্ছা দাদা আপনার বিয়ে টিয়ে হয়েছে, তো কি বলে জানেন? বলে না 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 এখনো বিয়ে হয়নি, কিন্তু বাড়িতে দুই ছেলের বাবা সে। ওই জন্য সাথে বউ নিয়ে যায় না। তবে আরেকটু কমবে। তবে অনেক দাদা ভাই আছে যে বউকে ভীষণ ভালোবাসে, অনেক দাদা ভাই আছে এখনো। তো দুই স্বামী স্ত্রী তারা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে। আসতে দাদা এখানে গ্যাঞ্জামটা একটু কম হবে। দুই স্বামী স্ত্রী তারা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে। তার স্বামী বউকে ভীষণ ভালোবাসে, বউ তার স্বামীকে ভীষণ ভালোবাসে। কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। এই যে দিদি ভাইরা কথাটা একটু শোনো, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। তা হঠাৎ করে একদিন তার বউ জিজ্ঞাসা করছে তাকে, হ্যাঁ গো আমি যদি হঠাৎ করে মারা যাই তাহলে তুমি কি আবার বিয়ে করবে? তার বউ তার স্বামীকে জিজ্ঞাসা করছে যে আমি যদি হঠাৎ করে মারা যাই তাহলে কি তুমি আমার বিয়ে করবে? তখন স্বামী কি বললো জান? বলছে না 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 বিয়ে করবো কেন, তুমি ছাড়া আমার জীবন একদম অন্ধকার। তুমি যদি কোনো কারণে আমার আগে মারা যাওই তো তোমার খাট দেখবে আগে আগে যাচ্ছে আর আমার খাট পিছু পিছু যাচ্ছে, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আচ্ছা দিদি ভাইরা এটা হয়? বউ মারা গেলে স্বামীর খাট পিছু পিছু যায়, স্বামী মারা যায়? আমার সব দিদি ভাইরা বলেছে না, সত্যি এটা বাস্তবে হয় না। বাস্তবে কি হয় জানেন? কি বলবো নাকি একটু? বাস্তবে কি হয় বলবো? একটু জোর করে হাতে তালি দিয়ে। আমার দিদি ভাইরা বলতে বলেছে বাস্তবে কি হয়। তো বাস্তবে কি হয়? বউ মরে গেলে 2 দিন কান্না, 3 দিন বন্ধ রান্না, স্বামী 4 দিন ভালো করে খান্না। কি গৈরাঙ্গ ভাই বিয়ে টিয়ে করা হয়েছে নাকি? এখনো হয়নি? বাটিয়ে রেখে দিয়েছিস? আর 1 বছর পরে? আচ্ছা আচ্ছা যাই হোক। বউ মরে গেলে 2 দিন কান্না, 3 দিন বন্ধ রান্না, স্বামী 4 দিন ভালো করে কান্না, 5-6 দিন শোকের ঢেউ, 7 দিনের পরে আনবে আবার ঘরে। এই বন্ধুরা বলবে কি করবি বল, কপালে যা ছিল তাই হয়েছে, কিছু করার নেই, বিধাতার বিধান। মনটাকে একটু স্থির কর, আবার একটা ভালো মেয়ে দেখে তোর বিয়ে দিয়ে দেবো। সংসারটা তার এইভাবে ভাসিয়ে দেওয়া যাবে না কি? তাই কি বলছি জানেন? 7 দিনের পরে আনবে আবার ঘরে নতুন একটা বউ। স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ। এই হচ্ছে স্বামী। তবে সব স্বামীদেরকে বলিনি কিন্তু, কেমন দিদি ভাইরা রাগটা করো না, আর বাড়িতে গিয়ে কিন্তু ঝগড়াঝাটিও করো না। হ্যাঁ ওই পরের বউটা বেশি সুন্দরী, আমি মরি। ঘরের বউটা, ঘরের বউটা, ঘরের বউটা, ঘরের বউটা বেশি সুন্দরী, ঘরের বউটা বেশি সুন্দরী, ঘরের বউটা বেশি সুন্দরী। বিয়ে হলে 87 দূর পরে ছেলেরা সেই সুযোগে আইবুড়ো হয়ে ঘরে। ছেলেদের কপাল ভালো যে ছেলেরা চিরকুমার থাকে, কখন থাকে না সাথে বউ না থাকলে। আমাদের মতন তো ওদের 87 দূর পরে ঘুরতে হয় না, তাই না? যত জ্বালা আমাদের, দিদি ভাই বলছে যত জ্বালা আমাদের। তাই বলছে বিয়ে হলে 87 দূর পরে ছেলেরা সেই সুযোগে
নিজের বউ ভালো নয়, হোক না ফর্সা কালো, পরের বউ দেখতে ভালো। আর এমন অনেকে বলো পুরুষরা দেখলেই নারী। বেশি সুন্দরী, ধর্মপতি সুখ কামনা করি, তাই বলে ভেবো না বুঝি না চাঁদগিরি। সত্যি নারীর ধর্মপতি সুখ কামনা করি, তাই বলে ভেবো না বুঝি না চাঁদগিরি। এখনো সেজে গেলে ওই রাস্তায় কত ছেলে, কিন্তু আমরা সত্যি নারী, আমরা কাউরির দিকে তাকাই না, কি তাই তো? এখনো সেজে গেলে এই রাস্তায় কত ছেলে, একটু ইশারা পেলে করবে কারাকারি। বেশি সুন্দরী